संभव नहीं है कि 100 दिन में हम पूरा देख ले कितना बिल्डिंग में इलीगल फायर लाइसेंस, ट्रेड लाइसेंस पूरा देखना ये संभव नहीं है। फिराद हाकिम क्यों नहीं देखे? আর অগ্নিমিত্রা পাল বলছেন ববি হাকিমের জন্য হয়েছে, আর ববি হাকিমরা ঢুকে পড়েছেন ভালো বিজেপিতে। গরিব মানুষেরই তো প্রাণ যাচ্ছে। পাশে ঢিলছড়া দূর ফায়ার ব্রিগেডের ডিপার্টমেন্ট, পুলিশের একটা অংশের সাথে রাজনৈতিক নেতাদের, ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুরমন্ত্রী কি বলছেন? এখন পুরমন্ত্রী তিনি ববি হাকিমের কথা বলছেন, কিন্তু আমরা তো জানি ববি হাকিম এখন কোথায় আছে, জাভেদ আহমেদ খান এখন কোথায় আছে, হ্যাঁ কোথায় আছে, অরূপ বিশ্বাস কোথায় আছে? তারা সব ভালো তৃণমূল হয়ে বালিশ চাটার দলে ঢুকে পড়েছে, হয়ে শুভেন্দু অধিকারী পকেটে ঢুকে পড়েছে। কিন্তু আপনি দেখুন, অন্য কিছু করতে হবে না। আপনি দেখুন এখানে, দেখুন গিয়ে 5টা এইটুকু সিঁড়ি, 5টা হোটেলের অ্যাড আছে, ভেতরে স্পা চলছে রাত্রি 3টে সাড়ে 3টে অবধি, 7টা 8টা হোটেল, 9 জন আপাতত অফিসিয়াল, কিন্তু বাইরের রিপোর্ট কিন্তু বেশি, আমি তার সংখ্যার মধ্যে যাচ্ছি না। কিন্তু মানুষ কি আর কি হবে? তারাপীঠের ঘটনা ঘটলো, সরকারের টনক নড়ল না। এখানে আবার মির্জা গালিব স্ট্রিটে ঘটনা ঘটলো, পাশে ঢিলছড়া দূরত্বে ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেডের ডিপার্টমেন্ট। কি অবস্থা হচ্ছে, কেন হচ্ছে? এই কারণ ঘটনা কি? ঘটনা হচ্ছে পুলিশের একটা অংশের সাথে রাজনৈতিক নেতাদের আর অবৈধ অনৈতিক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা, অনৈতিক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা। সেই কারণেই ঘটনা ঘটছে। আপনি হোটেল কর্মচারী দাঁড়িয়ে আছে, ভাই ওকে জিজ্ঞেস করুন তো আমি বাজে কথা বলছি কিনা, ওকে জিজ্ঞেস করুন ওর অভিজ্ঞতা কি। 2 জন হোটেল কর্মচারীর ভাইয়ের প্রাণ চলে গেল। তারা কি অপরাধ করেছে? 8,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা বেতনে কাজ করে, গোটা দেশে চাকরি নেই। চাকরি চাইতে গেলে এই গরিব মানুষগুলোকে ককরোচ বলে দেওয়া হয়। বলছে ককরোচ মকরোচরা বেড়ে উঠছে, ককরোচদেরই তো প্রাণ যাচ্ছে, গরিব মানুষেরই তো প্রাণ যাচ্ছে। আর অগ্নিমিত্রা পাল বলছেন ববি হাকিমের জন্য হয়েছে, ববি হাকিম বলতেন অমুকের জন্য হয়েছে, আর ববি হাকিমরা ঢুকে পড়েছেন ভালো বিজেপিতে, ভালো তৃণমূল হয়ে। একটা বিল্ডিং পড়ে গিয়েছিল, তখন কিন্তু ববি হাকিম বলেছিলেন যে সিপিএম এর আমলে এই কলোনিগুলো গড়ে উঠেছিল, সিপিএম এই দুর্নীতিগুলো করেছে। না দেখুন, এটা ওরা বলতে পারে। শুভেন্দু অধিকারীর জন্ম বাম আমলে, অগ্নিমিত্রা পালের জন্ম বাম আমলে, মমতা ব্যানার্জির জন্ম বাম আমলে, কাজে এদের জন্ম বাম আমলে বলে বামেদের দোষ, এরকম বলতে পারে। মানে এদের পক্ষে সবই বলা সম্ভব, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি বলছি এসব বলে ক্যারিকেচার করে কোনো লাভ নেই। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিউ মার্কেট থানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ফায়ার ব্রিগেডের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন তো, ফায়ার ব্রিগেডের লাইসেন্স পেতে কি দিতে হয়? টাকা দিলেই সব হয়ে যায়। টাকা দিলেই পশ্চিমবাংলায় ফায়ার ব্রিগেডের লাইসেন্স পাওয়া যায়, কোনো ইন্সপেকশন হয় না। কি করে জানেন ফায়ার ব্রিগেড কি করে জানেন? বাংলায় বিশ্বকর্মা পুজোর সময় শুধু হোটেল মালিক চাঁদা দিলেই ফায়ার ব্রিগেডের কাজ শেষ, কোনো ইন্সপেকশন হয় না, কিচ্ছু হয় না। শুধু বিশ্বকর্মা পুজোর সময় ফায়ার ব্রিগেড 10 কোটি টাকা তোলে, গোটা পশ্চিম বাংলায় 10 কোটি টাকা তোলে এই হোটেল মালিকদের কাছ থেকে। এবং হোটেল মালিকরা এই সুযোগে এই অবৈধ কাজ, একাংশের হোটেল মালিক এই অবৈধ কাজ করে চলেছে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে পারেন, কিন্তু এতে সমস্যার সমাধান হবে না, মানুষ মারা যাবে। বাংলা সম্বন্ধে যা মানুষের ধারণা ছিল, ওই নীল সাদা ছিল, এখন সেটা গড়িয়া হচ্ছে। পরিবর্তন এটা কিনা সেটা মানুষ বলবে, আমি কি করে বলবো? 3 মাসে কথা বলছি না, কিন্তু যে কথা বলছি যে সব খারাপ তৃণমূল এখন বিজেপিতে পরিণত হয়েছে। কি চাইছেন আপনারা? মুখ্যমন্ত্রী বলছেন মাত্র 100 দিন হয়েছে, সময় দিতে হবে, ওনারা তো আর মেশিন নন, বলছেন তিনিই বলছেন। কে কাকে সময় দেবে? ব্যবস্থা নিন না, ব্যবস্থা নিতে পারছেন না তো। নিচের দিকে তৃণমূল কর্মীদের ডিম ছুটছেন, আর ওপরে সাংসদরা সব এনসিপিআই এর নামে করে বিজেপিতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, জাভেদ আহমেদ খান ভালো আর শওকত মোল্লা খারাপ, এসব মানুষকে বোঝাচ্ছেন? জাভেদ আহমেদ খান ভালো, হ্যাঁ, ফৈয়াজ আহমেদ খানের বাবা কোটি কোটি টাকার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, সে ভালো আর শওকত মোল্লা খারাপ? হ্যাঁ, ধর্ষণে অভিযুক্ত ঋতব্রত ভালো, অরূপ বিশ্বাস ভালো, ববি হাকিম ভালো, আর যারা হেরে গেছে তারা খারাপ? এসব বাজে কথা হচ্ছে, একদম বাজে কথা হচ্ছে। প্রশাসন, মানুষ ভোট দিয়েছে হিন্দু মুসলমান থেকে ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে বিজেপিকে ভোট দিয়েছে। কাজ করুন, কর্মসংস্থানের সুযোগ করুন, আর এইসব অবৈধ ব্যবসা বন্ধ করুন, নহলে মানুষ যেরকম তৃণমূলকে হাওয়া করে দিয়েছে আপনাদেরও হাওয়া করে দেবে। আমরা চাইছি অ্যারেস্ট করতে হবে, ব্যবস্থা নিতে হবে, পুলিশকে ইন্সপেকশন করতে হবে, দেখতে হবে প্রশাসনকে পুলিশের কোন বড় কর্তার সাথে যোগাযোগ আছে, পার্কিং এর জন্য অবৈধ নিউ মার্কেটের পার্কিং এর জন্য কত টাকা যায় পুলিশের কাছে, এইসব হোটেল মালিকদের কাছে স্পায়ের কেন্দ্র থেকে কত টাকা যায় পুলিশের কাছে, কত কোটি কোটি টাকা পুলিশ একটা থানায় তোলে, তা দেখতে হবে, তার তদন্ত করতে হবে, বের করতে হবে, আর এই ঘটনা বন্ধ করতে হবে। ফায়ার ব্রিগেডের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ওই ছোট 2, 3, 4 ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে না। নেতা মন্ত্রীদের সজাগ হতে হবে, খালি অন্যের ঘাড়ে দোষ দিলে হবে না। নেতা মন্ত্রীরা যেটা বলছেন, যেটা করছেন সেটা ঠিক করছেন না, একই কাজ হচ্ছে, যা তৃণমূলের আমলে হয়েছিল তা বিজেপির সময় হচ্ছে।